নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। দেখতেই পারছো আজকে আমি কিন্তু ইকোনমিক্স সলভ করাচ্ছি। পেজ নম্বর এসি 222 এবং এসি 223 নম্বর পেজ। এবং যে সমস্ত প্রশ্নগুলো আছে ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। ইয়েস, দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে যে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য আছে। তো দেখো শুধু স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। রোমান 2 এর প্রশ্ন, না লাভ না ক্ষতির বিন্দু বলা হয়। তো দেখো এটা কিন্তু এসি হবে। সি এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এসি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে রোমান 3-তে, যদি যোগান রেখাটি মূল বিন্দুগামী সরল রেখা হয় তাহলে তার প্রতি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা হবে 1 হবে। সি এর অ্যান্সার কী হতে হবে? সি এর অ্যান্সার হবে 1 হবে। 4 এর প্রশ্ন, কোনো বাজারে ফার্ম শিল্প হিসাবে গণ্য হয়। কোন বাজারের ফার্ম? তো দেখো অ্যান্সার হবে কিন্তু একচেটিয়া বাজারে। পরের প্রশ্ন রোমান 5-এ, এমপিসি = 0.5 হলে তাহলে বিনিয়োগের গুণকের মান কত হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5 হবে। 6 দাগের প্রশ্ন, মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য কী? অর্থের যোগান। কী হবে? অ্যান্সার হবে অর্থের যোগান হবে। পরের প্রশ্ন বলেছে নিচের প্রদত্ত মানগুলি থেকে তাদের প্রসার বলতে বোঝানো হচ্ছে সব থেকে ছোট সংখ্যা কত? 2। সব থেকে বড় সংখ্যা কত? 30। তাহলে 30 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? 28 হবে। প্রসার কত হবে? 28। চলো পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন। আয় বৈষম্যের আলোচনার সঙ্গে জড়িত নয় নিচের কোন নামটি? অ্যান্সার হবে মাদালগি। পরের প্রশ্ন 10 নম্বরে, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1964 সালে। কত সালে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1964 সালে। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, নরসিংহ কমিটি কত স্তর ব্যাংকিং ব্যবস্থা পরিচালন করেন? তো দেখো এর অ্যান্সার হবে 3টি স্তরে। চলো পরের প্রশ্ন, যে ঠিক ভুল নির্ণয় করো। ঠিক না ভুল লেখো। শ্রমের ব্যক্তিগত যোগান রেখা সর্বদা ঊর্ধ্বমুখী হয়। এটা ঠিক আছে, ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। বাজারে দুজন বিক্রেতা কিন্তু অনেক ক্রেতা থাকলে তাকে কি বলে? অ্যান্সার হবে দুপক্ষীয় বাজার বলে। রোমান 2-তে শূন্যস্থান পূরণ করো। একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ অ্যান্সার হবে নিম্নগামী। পরের প্রশ্ন অথবা দিয়ে, একই দ্রব্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করাকে বলে? অ্যান্সার হবে বৈষম্য। পরের প্রশ্ন কী বলেছে, মার্ক আপ ব্যবস্থা কাকে বলে? তো দেখো এর অ্যান্সার তোমাদের আমি দেখাচ্ছি, ওকে। তো দেখতেই পারছো মার্ক আপ কাকে বলে। সুন্দর করে কিন্তু লিখে নেবে মার্ক আপ কাকে বলে। তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এবং তার সঙ্গে দেখে নাও তোমরা মার্ক আপটা সুন্দর করে লেখা আছে, ওকে। তো দেখতেই পারছো মার্ক আপ ব্যবস্থা তোমরা দেখে নিলে। পরের প্রশ্ন, মার্ক আপ ব্যবস্থা শিল্পের দীর্ঘকালীন গড় ব্যয়রেখার আকৃতি কীরূপ? অবতল ইউ আকৃতি হয়। 5 দাগের প্রশ্ন, ঠিক না ভুল লেখো। কী বলেছে? সমক পার্থক্য চলের সকল মানের উপর নির্ভর করে। তো দেখো 5 দাগের প্রশ্ন এটা ভুল আছে। কী আছে? ভুল আছে, ওকে, কেটে দিয়েছি। আয় বৈষম্য বন্টন না থাকলে লোরেন্জ রেখা সমতা রেখার সঙ্গে মিশে যেত। তো দেখো এই যে প্রশ্ন আছে, ঠিক আছে, এই যে প্রশ্নটা আছে, তো দেখো মিশে যেত বলেছে, তাই তো, মিশে যায়, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, বিস্তৃতির সংজ্ঞা কি? বিস্তৃতির সংজ্ঞা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, ওকে। এবং বিস্তৃতির সংজ্ঞা যেটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেখা আছে, ওকে। বিস্তৃতির সংজ্ঞাটাও দেখে নাও তোমরা। বিস্তৃতির সংজ্ঞা তোমরা দেখেছো? এটাও কিন্তু খাতায় লিখে নেবে, ঠিক আছে। তোমরা বই থেকেও পড়তে পারে, এমন কোনো ব্যাপার না যেখান থেকে পড়তে হবে সেরকম টাইপের কোনো ব্যাপার না। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ওকে। তারপরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। ক্যালোরির মাধ্যমে দারিদ্র্যের পরিমাপকে দারিদ্র্য সীমা
দারিদ্র সাম্য দৃষ্টিভঙ্গি বলা হয়, ঠিক আছে, দারিদ্র সাম্য। আর দেখের প্রশ্ন, একচেটিয়া শিল্প সমষ্টির একটি উদাহরণ কি? রেলওয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা সিএসসির কথা উল্লেখ করতে পারো, বাট তোমরা রেলওয়ের কথা উল্লেখ করবে। পরের প্রশ্ন, দারিদ্র্যের হার নির্ধারণে সাধারণত কী অনুপাত ব্যবহার করা হয়? তো দেখো, এটার অনুপাত বলা দারিদ্র্যর সীমা অনুপাত, দারিদ্র সীমা অনুযায়ী অনুপাত ব্যবহার করা, দারিদ্র সীমা অনুযায়ী অনুপাতটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এক সেকেন্ড, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। ভারতের জীবন বীমা নিগম এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো এলআইসি কিন্তু 1956 সালে প্রতিষ্ঠিত হয়। এবং তারপরে প্রশ্ন বলেছে 10 দাগের প্রশ্ন, TRIPS এর পুরো কথার অর্থ কী? তো দেখো, এর অ্যান্সার তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতেই পারছো, এটা কিন্তু ট্রেড রিলেটেড আছে, ঠিক আছে, প্রপার্টি রাইট আছে। তোমরা কিন্তু ভালো করে কিন্তু খাতায় লিখে দাও, একটু কালারিং নিয়েছি, নাহলে বাজে লাগছে দেখতে। ইয়েস, ঠিক আছে, খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখতেই পারছো, এসএকিউ চাহিদার নিয়মে দুটি ব্যতিক্রম উল্লেখ করো, ঠিক আছে, গিফেন দ্রব্য। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যতটা পারছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। ওকে, এবং এসএকিউগুলো তোমরা কিন্তু দেখে নেবে, সুন্দর করে খাতায় লিখে নেবে পারলে। ওকে, চলতি খাত ও মূলধনী, চলতি খাতে ভারতীয় যে টাকা রূপান্তর যোগ্যতা, এটাও ভালো করে পড়বে। এবার আমি পেজ নম্বর 222 নম্বর পেজ এবং 223 নম্বর পেজের এসিকিউবগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। এটা ভালো করে পড়বে কিন্তু। মুদ্রাস্ফীতি, ঠিক আছে, শূন্যস্থান দেখতেই পারছো, সুন্দর করে সলভ করবে। এইগুলো কিন্তু তোমরা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর টেক্সট বইটাও ভালো করে পড়বে। ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো অ্যান্সার কিন্তু প্রথমে একটা ভুল, ঊর্ধ্বমুখী হয় না। তারপর দেখো অ্যান্সার করে তো বাজার দাম বিক্রেতা, দেখো দেখতেই পাচ্ছি এক সাইডে ফার্মের গড় রেভিনিউ রেখা, মার্কআপ, ঠিক আছে, ভালো করে দেখে নাও মার্কআপ। তারপরে খুব সুন্দর করে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, তোমরা সুন্দর করে দেখে নাও। বাড়িতে বসে কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। মুখস্থ না করলে কিন্তু হবে না, কিন্তু তোমাদের কিন্তু বারবার করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। ওকে, দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে। ওকে।